বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। আর নদে যখন বান আসে তখন ইলিশ মাছ ওঠে বাজারে। আর আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে সবসময় পছন্দ করি। আজকে ইলিশ মাছের একটা ভিন্ন রেসিপি, যে রেসিপি আপনি এত সহজে বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ। বেশ কয়েকটি রেসিপির মধ্যে এই রেসিপিটা অনেক উল্লেখযোগ্য। চলুন তাই প্রথমেই মাছগুলোকে কেটে নিই। বাজার থেকে নিয়ে আসার পরে ভালো করে মাছগুলোকে পিস পিস করে কাটতে হবে। আর এনারা ব্যস্ত হয়ে পড়েছে ইলিশ মাছের গন্ধ শুনে। মাছ মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে অল্প পরিমাণে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। আর প্রথমেই বলেছি একদম সহজ এবং সরলতম রেসিপি। যাই হোক, এর জন্য লাগবে কিছু বাটা মশলা। আর বাটা মশলা বলতে এই যে জিরে আর কাঁচা লঙ্কা। এই রেসিপির মূল উপকরণ, এই রান্নার মূল উপকরণ কয়েকটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে ভাত হওয়ার জন্য হাঁড়িতে চাল দিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা হবে একই সঙ্গে ভাত এবং মাছ। যারা ব্যাচেলার আছে তাদের জন্য খুব ভালো। এদিকে বৃষ্টি টাপুর টুপুর করে পড়ছে আর আমার মশলা মোটামুটি বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছের রান্নার মূল পর্বে প্রথমেই মাছের যে মূল পিসগুলো আছে তার মধ্যে কিছুটা হলুদ, কিছুটা লবণ মাখিয়ে রাখা হলো। এরপরে ওই যে জিরে বাটা আর আদা বাটা, ব্যাস এটুকুনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে মূল উপকরণ বলতে কিন্তু অল্প কটা জিরে আর কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ আর এক কোষ মতন তেল দিতে কিন্তু কিপ্টেপনা করলে হবে না, কারণ রান্নাটা কিন্তু ভাপা হবে। এবার রান্না মাখা ঢাকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটা বড় টিফিন বাটিকে নিয়ে সুন্দর করে মাছগুলোকে পাট করে সাজিয়ে দিতে হবে। এই দেখুন, মাছগুলোকে সুন্দর করে শুইয়ে দিলাম। এরপরে ওই যে থালাটা রয়েছে সেই থালার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটা ওর মধ্যে দিতে হয়। ব্যাস মোটামুটি কমপ্লিট আমাদের সব গোছানো। এইবার ভাত অর্ধেক হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। ভাতও হয়ে গেছে, এদিকে আমাদের মাছ ভাপাও কমপ্লিট। এই দেখুন, ওহ কি ডেলিশিয়াস! খোলার সঙ্গে সঙ্গে অসাধারণ গন্ধ চারিদিকে ম করছে। বর্ষার আবহাওয়ায় এরকম এক টুকরো ইলিশ মাছের সঙ্গে হালকা অল্প একটু ঝোল, জাস্ট কথা হবে না। দেখুন কত সুন্দর সফট হয়েছে। মাকে বলো একটু ভেঙে দেখো, প্রচণ্ড গরম তাই একটু ভেঙে দেখলো, অসাধারণ। আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খেতে এক ঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন।